সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা। আর গাঙ্গেয় বঙ্গের জেলা যেমন পূর্ব পশ্চিম মিদনাপুর আর ২৪ পরগনা কিছু কিছু অংশে কিন্তু ঝিরঝিরিয়ে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপনার এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে। আর তারপরে কিন্তু আপনার তাপমাত্রারও একটা বড় পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে তাপমাত্রা বাড়বে, বিশেষ করে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই অঞ্চলগুলিতে কিন্তু ইতিমধ্যেই তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। এছাড়া কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলির তাপমাত্রাও কিন্তু প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। তো তাপমাত্রারও একটা বড় পরিবর্তন হবে, যার ফলে কিন্তু আপনার মানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। কিছুদিন পরে হয়তো লু বয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। তো আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, আজ কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বা কী জানাচ্ছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র আপনার যেটা এই মুহূর্তে বলছে, আপনার এই মুহূর্তে কিন্তু আপনার বিহার, ঝাড়খণ্ড আর উড়িষ্যা হয়ে প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে বাংলায়, যার প্রভাবে কিন্তু আপনার গভীরভাবে মেঘলা রয়েছে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির আকাশ, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষ করে উড়িষ্যা ও আপনার ঝাড়খণ্ড হয়ে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ ঢুকছে বাংলায়। আর এছাড়া বিহারের কিছু অংশ থেকেও মেঘ ঢুকছে। আর আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। এছাড়া আপনার এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মিদনাপুর, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। আর পশ্চিম মিদনাপুরের কিছু কিছু অংশ, এছাড়া বেশ কয়েকটি জেলার কিছু কিছু অংশে কিন্তু ঝিরঝিরে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হচ্ছে। অন্যদিকে আপনার এদিকে আপনার রয়েছে ঢাকা, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে আপনার রাজশাহী আর ময়মনসিংহ, রাংপুর এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা রয়েছে আকাশ। ত্রিপুরার ক্ষেত্রেও হালকা মেঘলা। তবে উত্তরবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তেমন বড় কোনো পরিবর্তন নেই। এটা হচ্ছে আপনার স্যাটেলাইট চিত্র যেটা বলছে। তো এবার যদি আমরা একটু বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি, কোথায় কতটা মেঘলা আকাশ এবং পরবর্তীতে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন অঞ্চল দিয়ে লু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজ বিকেলের দিকে 6টা 7টা নাগাদ। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া মানে পূর্ব পশ্চিম মিদনাপুর, 2 চব্বিশ পরগনা, আর এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, আরামবাগ অর্থাৎ সর্বত্রই কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা মেঘলা থাকবে আকাশ। সেই সঙ্গে কোথাও কোথাও ঝিরঝিরিয়ে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে যদি আমরা বৃষ্টিটা আগে গিয়ে লক্ষ্য করব। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, বাংলাদেশের ক্ষেত্রে আপনার মেঘলা থাকছে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে খুলনা, বরিশালের এই অংশে। রাতের দিকে কিন্তু আপনার আকাশ কিছুটা পরিষ্কার হবে, তবে বড় কোনো পরিবর্তন নেই। ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঘন মেঘে ঢাকা থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও। আগামীকাল সকাল থেকেও কিন্তু একটা মেঘ থাকছে সকালের দিকে 9টা পর্যন্ত। তারপরে হয়তো কিছুটা আকাশ পরিষ্কার হতে পারে, তবে সূর্যিমামা দেখা যেতে পারে। আজ যেমন সেভাবে সূর্যের দেখা পাওয়া যায়নি, তবে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু কিছুটা আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। আর সেভাবে বৃষ্টি না হলেও কিন্তু মেঘে ঢাকা থাকছে আকাশ। শুক্রবারের দিকেও কিন্তু একই পরিস্থিতি, কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু মেঘে ঢাকা থাকছে আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে। শনিবার 13 তারিখ, সেক্ষেত্রেও আপনার সকালের দিকে আংশিক মেঘলা থাকছে আকাশ, তবে আজকের থেকেই অনেকটা পরিষ্কার থাকবে আকাশ। রবিবার 14 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সোমবার 15 তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মঙ্গলবার 16 তারিখের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 17, 18, 19, 20 অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার 18, 19-এর দিকে ময়মনসিংহ, সিলেট এবং অসম, উত্তরবঙ্গ, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এখানে কিন্তু একটা ভালো মেঘ দেখতে পাচ্ছেন।
তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, তো সেক্ষেত্রে এই যে এই অংশে যে বৃষ্টি হবে আমরা তো সেই মেঘলা আকাশ থেকেই দেখছি। তো সেক্ষেত্রে 18 তারিখ থেকে কিন্তু বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি থাকছে। আজকের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজকের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দুপুরের দিকে। সেভাবে কিন্তু ভারী বৃষ্টি নেই, হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। আগামীকাল শুক্রবার সেক্ষেত্রে সকালের দিকে কিন্তু মোটামুটি সেভাবে বৃষ্টি নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে হালকা মেঘ হতে পারে, আর 10টার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, আর এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের কিছু কিছু অংশে। 6টা 7টার দিকেও প্রায় একই পরিস্থিতি। শনিবার আপনার 13 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দুপুর 1টা নাগাদ। আর এদিকে দার্জিলিং, কালিম্পং এগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। 14 তারিখের দিকেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। 15 তারিখ সোমবার, সেক্ষেত্রেও আপনার সকালের দিকে আপাতত সেভাবে বৃষ্টি নেই, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে মানে বিশেষ করে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, আর সেই সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 16 তারিখের ক্ষেত্রেও কোনো পরিবর্তন লক্ষ্য করছেন না। 17, 18, 19, তবে 18 থেকেই কিন্তু আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে আর সেই সঙ্গে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে। 19-20 দিকে উত্তরবঙ্গ এবং অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল আপনার থাকছে 23-34, আজকের মতোই থাকবে। শনিবারের ক্ষেত্রে 23 থাকছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 34 থাকছে, মানে আজকের মতোই থাকবে। রবিবারের ক্ষেত্রে কিছুটা বাড়ছে, 37 হচ্ছে, মানে 3 থেকে 4 ডিগ্রি বাড়ছে। সোমবারের ক্ষেত্রে আরও কিছুটা বেড়ে 38, মঙ্গলবারের ক্ষেত্রে 39, এবং বুধবারের দিকে কিন্তু আপনার 40-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 19 তারিখের দিকে 40-41 হয়ে যাবে, মানে বেশ এই মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা হয়তো পৌঁছে যাবে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের যে তাপমাত্রা তা কিন্তু ইতিমধ্যেই 40 ছাড়িয়েছে। বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু তাপমাত্রা 41-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে, যার প্রভাবে কিন্তু প্রবল একটা গরমের যে অনুভব সেটা কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বাঁকুড়ার ক্ষেত্রে আপনার ইতিমধ্যেই আজ 35, আগামীকালকের ক্ষেত্রে 36, আর শনিবারের ক্ষেত্রে আপনার 36, রবিবারের ক্ষেত্রে 35, 39, 16 তারিখ মঙ্গলবারের ক্ষেত্রে 40। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ার তাপমাত্রা কিন্তু ইতিমধ্যেই 40 ছাড়িয়েছে। একদিন যেহেতু মেঘলা থাকছে তাই একটু নামা থাকবে, তবে আবারও 40-41-এর কাছাকাছি পৌঁছে যাবে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশ সর্বত্রই প্রায় একই পরিস্থিতি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।